আমার জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কুরবানি। বান্দা বলবে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ। কয়টা হইল? চারটা। বান্দা বলবে লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রমশালী। জোরে বলুন তো কার জন্য? তো নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, সালাত আদায় করা আল্লাহর জন্য। এখানে আল্লাহ কি দিবে না না দিবে সেটা তার মর্জি। নাকি আমরা জোর করে নিতে পারবো না? আমরা বেহেশতের আশায় নামাজ পড়ি, কথা বলা নাকি? বেহেশতের আশায় নামাজ নয়, নামাজ হচ্ছে আল্লাহর হুকুম। পরে তিনি কি দিবেন সেটা তার ইচ্ছা। কথা বুঝতেছেন? যদি কেউ বেহেশতের আশায় নামাজ পড়ে, যে আল্লাহর কাছে নামাজ পড়তেছি বেহেশতে যাওয়ার জন্য, তাহলে তার মধ্যে তাকওয়ার ঘাটতি আছে। হ্যাঁ, আল্লাহ বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। যারা ঈমান আনবে, নেক কর্ম করবে, নামাজ পড়বে, কথা বুঝতেছেন, যাকাত দিবে, আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উত্তম বিনিময়। তো বিনিময়টা কি, এটা তো আল্লাহ গোপন রাখছেন, নাকি না? অন্যত্র আয়াত দিয়ে আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে উত্তম বিনিময়টা হবে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ তাদেরকে সর্বোচ্চ বিনিময়, সর্বোচ্চ জান্নাত, যেটা জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করে দিব। এটা জিম্মাদারি কার? তা আমার জিম্মাদারি হলো আল্লাহর হুকুম পালন করা। যেহেতু আমার উপরে, আপনার উপরে, পৃথিবীবাসীর উপরে, ঈমানদার মুসলমানদের উপরে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালন করা হলো মুসলমানের কাজ। কাজ করলে মালিক যে কিছু দিবে এটা তো আমরা বুঝি, নাকি না? ফ্যাক্টরিতে কাজ সকাল কয়টার থেকে? 8টা থেকে কটা পর্যন্ত? 5টা পর্যন্ত। এরপরে ওভারটাইম, নাকি না? 8টা থেকে 5টা পর্যন্ত ফ্যাক্টরির কাজ চলছে নির্ধারিত রুলস অনুযায়ী। এখন যদি কেউ 9টা বাজে আসে, গেটের ভিতরে ঢুকতে দিবে? কথা না, নাকি? কেন দিবে না? রুলসের বাইরে কাজ করেছে। সুতরাং পৃথিবীতে যদি কেউ রুলসের বাইরে কাজ করে, সে যদি গেটের ভিতরে ঢুকতে না পারে, তাইলে আপনি মনে করেন আল্লাহর কি কোনো রুলস নাই? কথা কন না? তো আল্লাহর রুলসের বাইরে যদি কেউ কাজ করে, সে কি আল্লাহর পক্ষ থেকে বিনিময় পাওয়ার সম্ভাবনা আছে? নাই। এজন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জুমার আযান শোনার পরে সর্বপ্রথম মসজিদের মধ্যে আসে, প্রথম মুসল্লির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে একটি কবুল উট কুরবানি করার সওয়াব আমলনামায় পৌঁছায়া দিবে। দ্বিতীয় যিনি আসলো, দ্বিতীয় ব্যক্তি আসার কথা যখন আসছে, তখন তার জন্য বর্ণনা হলো যেন সে একটা গরু কুরবানি করার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি যিনি আসলেন, তিনি যেন একটা দুম্বা। চতুর্থ ব্যক্তি আসলেন, তিনি যেন একটা ভেড়া। পঞ্চম ব্যক্তি যিনি আসলেন, তার জন্য একটা ছাগলের সওয়াব। কুরবানি করলে যে কবুল হয়, সেই কবুলের সওয়াব আমলনামায় পৌঁছায়া দিবে। একজন সাহাবী পিছন দিক থেকে হাত উঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িটা দূরে। কোথায়? একটু জোরে বলেন। আমার বাড়িটা একটু দূরে। ওগো আল্লাহর হাবিব, আমার আসতে যে দেরি হয়ে গেছে, আমি কি কিছুই পাবো না? সুবহানাল্লাহ বলতেন। শেষ বেলায় বর্ণনায় আসছে
যদিও সনাদান মতনানের দিক থেকে মুখতালিফি, কিন্তু আমলের দিক থেকে সেটা অনেক উত্তীর্ণ। শেষ বেলায়ও যদি কেউ আসে আল্লাহ তাআলার রাহে একটা ডিম সদকা করলে যতটুকু সওয়াব হয় তার রাস্তার মধ্যে আল্লাহ সেই সওয়াবটুকু উঠাইয়া দিবে। এখন আসেন রাস্তার মধ্যে কেমন সওয়াব হয়। কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাওয়ার উদ্দেশ্যে অধিকতর চেষ্টাটার মধ্যে বরকত দান করে দেয়। এখন আপনারা বলুন তো, আমরা জুমার নামাজ আদায় করতে আসছি কারে পাওয়ার জন্য? রুকু করি কার জন্য? সিজদা করি জোরে বলুন তো কার জন্য? রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, পড়িনি? পবিত্রতা বর্ণনা করলাম আল্লাহ তোমার, সুবহানা রাব্বিয়াল আ'লা বরত্বতা স্বীকার করলাম, সিজদাতে গিয়ে পড়লাম আর বললাম বরত্বতা স্বীকার করলাম আল্লাহ তোমার। তার মানে রুকু সিজদা আল্লাহর জন্য, পৃথিবীর জমিনে আর কাহারো জন্য সিজদা হতে পারে না। কার জন্য হবে? আল্লাহ বলছেন, ওয়াসজুদি ওয়াক্তারি, যারা আমাকে সিজদা করে আমি তাদেরকে অতি সন্নিকটে করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছিলেন, তখন সমস্ত সাহাবীরা মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে একটা জায়গা আছে যেখানে আহলে সুফফাওয়ালারা বসতো। আজও পর্যন্ত রাসূল যেখানে এরকম করে হেলান দিয়েছিলেন, এই হেলানের জায়গাটা আহলে সুফফাওয়ালাদের বৈঠকখানায় রিয়াদুল জান্নায় আছে। যদিও এই জায়গাটা অনেকটা সংরক্ষিত থাকে, সেখানে আমি অনেকবার বসছি। পড়ার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে বললেন, আরো আইতুম লাউ আন্না নাহারান ফি বাবি আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররা। ও আমার সাহাবীরা, যদি তোমাদের বাড়ির সামনে কাহারো কোনো পুকুর থাকে, খাল থাকে, নহর থাকে, দৈনিক পানি দিয়ে এই দৈনিক 5 বার তার দরজার সামনে যাওয়া লাগে, এটা পাড়ি দিয়ে। আপনারা বলুন তো, নৌকা নাই, আবার পারাপারের কিছুই নাই, সাঁকো দেওয়া নাই, ব্রিজ নাই, তাইলে কেমনে যাবে? কথা কয় না? সাতরায়া কিভাবে যাবে? সাতরায়া যাবে। ব্রিজ নাই, সাঁকো নাই, কি নাই, নৌকাও নাই, যাবে কিভাবে? সাতরায়া। এই সাতরানো যাওয়ার কথাই রাসূল বলছেন, কারণ আগে তো ব্রিজ ছিল না, ছিল? কথা কই না, ছিল? সাঁকো ছিল? সৌদি আরবে কি বাঁশ আছে? তো সাঁকো দিবে কি দিয়ে? কাঠ আছে, সাঁকো দিতে পারে, কিন্তু এরকম কোন সাঁকো দেওয়ার মতো ছোটখাটো নদী সৌদি আরবে খুঁজলে পাওয়া যাবে না। হ্যাঁ, এখন হয়তো কোনো নালা তৈরি করছে তারা, সেগুলোতে দর্শনার্থীদের জন্য যদি বানিয়ে থাকে, কিন্তু রাসূলুল্লাহর সময় ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দৈনিক 5 বার যদি এই খালটা পাড়ি দিয়ে দরজার সামনে যাওয়া লাগে, হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? আচ্ছা কর, 1 বার না, 2 বার না, 3 বার না, 5 বার যদি কেউ পুকুরে নামে, শরীরের মধ্যে কিছু গসা মাঞ্জা দিবে কি দিবে না? সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন।
ওগো আল্লাহর হাবিব, তাদের গায়ে বিন্দু পরিমাণ ময়লা থাকতে পারে না। নবীজি ডাক দিয়া বলেন, মিসলুস সালাতিল খামস, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত হলো এরকম। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে, 5 ওয়াক্ত নামাজের শরীর থেকে তার জীবনের গুনাহগুলো maaf করে দেন। যে ত্রুটিগুলো আছে শরীর থেকে ঝরায়া দেন। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যে সমস্ত ভুল ত্রুটি মানে গুনাহ আছে, এই 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ তার গুনাহগুলো শরীর থেকে ঝরায়া দেন। এবার সাহাবীরা খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? খুশি। তার মানে দুনিয়ার জমিনে আল্লাহরে পাইতে গেলে জোরে বলুন তো, নামাজ লাগে কি লাগে না? নামাজের ভিতরে উত্তম একটা দিন আছে। কোন দিন? জোরে। সেই জুমার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও মুসলমান মায়ের সন্তানেরা শোনো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার সালাতের আযান হয়ে যায় তখন তোমরা জুমার জন্য প্রস্তুতি নিয়ে ওয়াদারুল বাই, সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তার মানে আল্লাহ স্মরণের দিকে যেতে হবে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার স্মরণটাকে বেশি পছন্দ করতেন, আল্লাহর স্মরণ। কারণ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, জোরে বলুন তো, কার গোলামি করার জন্য? দলিল আছে? সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ দলিল দেন, কুল